দর্শক পরিক্রমার দ্বিতীয় দিনে আমরা জেনে নেব তার সাধনভূমির মূল তত্ত্ব। বাবা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কিসের মন্দির? এটি আমার আসল মন্দির। শুনে নিলেন একটি আসল মন্দির। এটাই আমার লীলাচর। এইখান থেকে আমার শুরু। তারাপীঠ থেকে যখন তারাপীঠ ছিলাম, তারাপীঠ থেকে আমার বলে দিল যা মৌলপাড়ায় কোয়ার্টারে, ওইখানেই তোর জন্য বহু লোক অপেক্ষা করতেছে এবং ওইখানেই তোর লীলা খেলা ওইখানেই শেষ হবে। শ্রদ্ধেয় তারাগোসাইর কাছে শুধু জানতে চাই, এই যে গাছ দেখা যাচ্ছে এবং মঠ দেখা যাচ্ছে, এর বিষয়টা একটু বলুন। এই যে তামাল গাছ, এই তামাল গাছটি আমাদের, এই নারকেলের গাছগুলি আমাদের। এই যে মঠটা সুকুমার সরকারের মঠ। এই মঠ যখন উনি আগেই বলেছিল যে আমার যদি গোসাইটাকে মৃত্যু হয় আমার গোসাই কাছে রাখবি, তাই সুকুমার সরকারে এইখানেই রাখা হয়েছে। আপনারা দেখছেন সেই মঠ এবং সুকুমার সরকারের ছেলে শ্রদ্ধা জানালো এবং তমাল গাছের কাছে সহধর্মিণী তারাগোসাই সহধর্মিণী যাচ্ছে এবং আমার সহকারী সহ অত্যন্ত একটা মনোরম দৃশ্য এবং তমাল গাছ, যে বৃন্দাবন লীলার যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটাই আমাদের সার্থকতা আজকের পরিক্রমায়। সেই তমাল বৃক্ষতলে হারিশ মণ্ডল সহ সুকুমারের ছেলে তারাগোসাই ও সহধর্মিণী তারা দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এর চেয়ে ভালো আর কিছু এই পরিক্রমার মধ্যে দেখাতে পারবো না। আচ্ছা বাবা, আমাদেরকে ওই বটবৃক্ষের কাছে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে, হ্যাঁ যাবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এবং আমরা চলছি সেই বট বৃক্ষর তলে এবং আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত ঘেঁষে বাংলাদেশ ভারতের বর্ডার, ওই যে কাঁটাতারের বেড়ার থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে, আমরা যাচ্ছি ধীরে ধীরে। এবং প্রিয় দর্শক, আমাদের পর্দায় ভেসে আসছে সেই বট গাছ। আমরা সেখানে যেতে এখনও অনেকটা সময়, তবু আপনারা ভাগ্যক্রমে আপনাদের দেখাচ্ছি এবং দেখুন কি অনাবিল দৃশ্য, মনে হয় যেন প্রাণ জুড়িয়ে যায়। এমন দৃশ্য জীবনে আমরা কখনো দেখিনি, প্রাণবন্ত। প্রিয় দর্শক, সত্যি আজকের পরিক্রমা আমাদের সার্থক। এবার হয়তো আমরা মূল শাখাকে কোথায় খুঁজে পাবো, আমরা তার কাছে গিয়ে প্রত্যেকটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা পাশ ঘেঁষে। প্রিয় দর্শক, আমরা গাড়ির থেকে নেমে আমরা গুটি গুটি পায়ে হাঁটা শুরু করেছি। প্রিয় দর্শক, হয়তো আমরা মূল গাছ আমরা দেখতে পাবো না, তবে শ্রদ্ধেয় তারাগোসাইকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি সেখানে গিয়ে বসে আছেন। আমরা যাব তার কাছে, আমরা শুনে নেব বিস্তারিত। জয় মা তারা। ততক্ষণে হয়তো তারাগোসাই কোনো একটা চিন্তায় রয়েছে, আমরা এখনই তার কাছে যাব। তো আপনার কাছে আমাদের তারাতীর্থ টিভি চ্যানেলের মাধ্যমে দর্শকরা জানতে চায় যে এইখানে এসে আপনি যখন সাধনা করেছেন, এইখানকার সংক্ষিপ্তভাবে আপনার জীবনটা তখন কিভাবে চলতো এবং কীভাবে তিনি সাধনা করতেন, আপনি করতেন, সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আমি যখন তারাপীঠে থাকতাম, তারাপীঠে আমার গুরুদেব বামা খাবার নাতি উমানাথ, উনি আমার গুরুদেব। উনি বললে যা তোর সময় হয়ে গেছে, তুই এখন তার সীমন্ত এলাকায় মৌলুয়াপাড়া। তখন আমি মৌলপাড়া আসলাম। মৌলপাড়া আসার পরে এক ভক্তে আমাকে 2 বিঘা জায়গা দিল আশ্রম করার জন্য, আর এক ভক্তে 2 বিঘা জমি দিল চাষবাসের এবং সেবা শান্তি করার জন্য। ওইখানে থাকতে লাগতাম। আমি একখানা গামছা পরে আমি পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়াইতাম। তখন আমার এই বট গাছটা দেখে আমার মন প্রাণ যেন এখানে আসলে আমি মাকে জন্য দর্শন পাইতাম। তাই রাত্রে রাত্রে ছুটে এসে আমি এই বট গাছের গোড়ায় বসতাম। গভীর রাত্রে যখন এখানে বসতাম, তখন ওই মায়ের যেন আমার সম্মুখে নৃত্য করত। আমি আনন্দে আমার বুক ভরে যেত। আমি চাই এই বট গাছ রেখে আমি এখন বর্তমানে অদূরে চলে গেছি। আজ প্রায় 40-45 বছর হয়। হঠাৎ আমার সময় হয়ে আসছে, তাই মনে পড়ছে আমি একবার যাব সেই বট গাছের গোড়ায়, বা বট গাছের গোড়ায় গিয়ে একটু দর্শন করে আসি। শেষ যাত্রা, তাই আসছি আজ সেই বট গাছের কাছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমরা তার কাছ থেকে আরও কিছু শুনবো। তবে আমারও আমি মনে করি যে এই জায়গা থেকে, প্রাণবন্ত জায়গার থেকে আমাকে যেতে ইচ্ছে করে না। তার আগে শুধু দর্শক মণ্ডলী, যেটা শ্রদ্ধেয় তারাগোসাই বললেন যে আমার প্রথম জীবনের শুভ সূচনায় এইখানেই আমার সাধনা, এবং সবচেয়ে একেবারে ইম্পর্টেন্ট জায়গাটা তিনি তুলে ধরেছেন তার আরাধ্য দেবতা তারাগোসাই আর নাতি উমানাথ। তিনি কিন্তু তাকে আদেশ করেছেন, তুই এখন চলে যা,
তোর এখানে সাধনা শেষ, তুই চলে যা সেই নদিয়া সীমান্ত এলাকায় মলুয়াপাড়া, সেখানে গিয়ে তুই মায়ের সাধনায় তুই রত থাকবি এবং আশা করি তোর কর্মপ্রতিভা সেখান থেকেই শুরু হবে। সেই স্মৃতির জায়গা, একেবারে সেই স্মৃতির জায়গায় দাঁড়িয়ে এটাকে চ্যালেঞ্জ করাটা বলাটা ঠিক হবে না, কিন্তু চ্যালেঞ্জের মতোই যে এই ধরনের একজন সাধক যা বাস্তবে আজও দাঁড়িয়ে তার 104 বছর বয়সে দাঁড়িয়ে তিনি একটি কথা বলেছেন যে হয়তো মা হয়তো বেশি দিন আমাকে রাখবে না, মানুষ জন্মিলে তার মৃত্যু হয়। তা আমি মনে করি, অর্থাৎ তারা গোসাই মনে করে, তিনি বললেন হয়তো কখন তাকে আবার ডাক পড়ে ওপারের, সেই ডাক পড়ার আগে সেই 40-50 বছর আগের স্মৃতিকে আবার একবার সচক্ষে দেখে এসে এই জায়গায় এসে তার কিছুটা সময় শান্তি নেওয়ার জন্য এখানে আসছে। তো এবারে আমরা তারা গোসাইকে আরেকটু বলবো যে আপনার কথার থেকে বেরিয়ে আসছে যে কখন কোন সময় ওপারের ডাক আসে কিংবা মা কখন কতদিন আপনাকে ধরায় রাখে জানি না, এই জন্য আবার একবার স্মৃতিকে জাগ্রত করার জন্য এখানে আসছেন। তো এইখানে থেকে আপনি বিশ্বের আপনার ভক্ত অসংখ্য লক্ষ লক্ষ ভক্তবিন্দু বা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং জীবের মানুষ রয়েছে, তাদের কল্যাণের জন্য আপনি কি বলবেন? আমি ভক্ত কল্যাণের জন্য বলে যাচ্ছি, সবাই ভালো থাকুক, মা তাদের আশীর্বাদ করুক, তারা সুখ শান্তিতে বাস করুক। এই আশীর্বাদ ছাড়া আর আমার কাছে কী আছে? আমার শেষ সময়, আমার এমনকি আমার সমাধি মন্দির পর্যন্ত ভক্তরা করে ফেলছে। কখন ডাক পড়ে কখন চলে যাব সে জানি না। তাই আমার মন বললো, প্রাণ বললো যে আমি একবার যাই সেই পুরনো স্থান জায়গায়। প্রিয় দর্শক, আমরা প্রিয় আমাদের দর্শক, পরিক্রমা আপনারা এখানেই শুনলেন সমাপ্তি এবং করে তিনি আমরা সেই আপনাদেরকে জায়গাটাই, নিয়ে যাচ্ছি শ্রদ্ধ তারা গোসাইয়ের তারা তীর্থপীঠ আশ্রম পালপাড়ায়। প্রতি বছর যে অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের তারা মায়ের মেলায় যে আয়োজন, সাধু সেবা সহ সব কিছু সঙ্গীতের মাধ্যমে আপনারা তৃতীয় পর্বে আমাদের সঙ্গে উপভোগ করুন। জয় মা তারা।